জাঙ্কুক সেহনের কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে তার দিকে তাকিয়ে বলে, কি কি বলেছিলাম মনে আছে সেদিন? তোকে বলেছিলাম না যে আমি তোর প্রত্যেকটা অংশ কেটে কুকুরকে খাওয়াবো? আজ সেই দিন এসে গিয়েছে। আর কি যেন তুই এই হাতটা দিয়ে আমার দিকে স্পর্শ করেছিলি, তাই না? তোর হাতটাই আজ থাকবে না। এটা বলেই জাঙ্কুক সঙ্গে সঙ্গে সেহনের হাত দুটো কেটে ফেলে দেয়, আর সেহনের চিৎকারে পুরো রুম যেন কেঁপে ওঠে। আর তে এইসব কিছু নিজের চোখে সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে জাঙ্কুক তার গার্ডদেরকে বলে তেকে সেখান থেকে নিয়ে যেতে। আর সমস্ত গার্ডদের সামনে জাঙ্কুক নির্মমভাবে সেহনকে টুকরো টুকরো করে সেখানে মেরে ফেলে। শুনে রাখ তোরা, এই সেহনের প্রত্যেকটা টুকরো যেন কুকুরে খাওয়ানো হয়। জাঙ্কুকের এমন কথা শুনে প্রত্যেকটা গার্ড যেন আটকে ওঠে। আর জাঙ্কুক এই কথা বলে সেখান থেকে তখনই বের হয়ে চলে যায়। তার জ্ঞান ফিরলে তে দেখে সেখানে জাঙ্কুক তার পাশে বসে আছে, আর একটু দূরে বুগামো দাঁড়িয়ে আছে। তাই তখন তে একটু উঠে বসে জাঙ্কুককে বলে, জাঙ্কুক, তুমি কি সেহনকে? হ্যাঁ, আমি ওই সেহনকে মেরে ফেলেছি। আমি ঠিক যা বলেছি আমি তাই করেছি। তার মানে? আর তুমি এত সব কিছু কিভাবে জানতে পারলে যে সেহনই সব কিছু করেছে? আর বুগাম বা এখানে কি করছে? বুগাম, তুই তুই এখানে কি করছিস? আমি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি তে। আমি আসলে কাইনা। তার মানে তুমি আসলে কে? আমাকে সব কিছু খুলে বলো তুমি। আমি বলছি তোমাকে বাকিটা। ও আসলে সেহনের লোক, কিন্তু ও পড়ালেখা জানা সত্ত্বেও কোনো কাজ পাচ্ছিল না, আর তার জন্যই ও সেহনের সাথে হাত মেলায় আর সব কিছু ওদের প্ল্যান মোতাবেক করছিল। বাট কোনো একটা কারণে ও তোমাকে দেখে একটু উইক হয়ে পড়ে, যার কারণে ও ভাবে যে আমাকে সেহনের সম্পর্কে সব কিছু বলে দেবে, আর ওর মাধ্যমেই আমি সেহনের সব কিছু পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর ওর জন্যই আমি সেহনকে ধরতে পেরেছি, আর আজ ওকে ওর পাপের শাস্তি দিতে পেরেছি। না না জাঙ্কুক স্যার, আপনি এভাবে বলবেন না। আপনি নিজেই সব কিছু করেছেন। আমি তো জাস্ট আপনাকে, আর তে তো আমার ছোট বোনের মতো, আর তার জন্যই ওকে দেখে আমি মায়ায় পড়ে গিয়েছি, যার কারণে আমি ওর কোনো ক্ষতি করতে পারিনি। আর তাই আমি ওকে। আমি কি এখানে আসতে পারি? সবাই হঠাৎ করেই পরিচিত ভয়েস শুনে পেছন দিকে তাকায়, আর ঘুরতে দেখে সেখানে আয়ুষ সোহাকে নিয়ে দাঁড়িয়ে আছে। মিনিমা, তুমি এখানে? আমি তোমায় কতক্ষণ ধরে মিস করছিলাম। তুমি কই ছিলে? এটা বলেই সোহা তের কোলে ঝাঁপিয়ে পড়ে, আর জাঙ্কুক আর বুগাম তার দুইজনে সেখান থেকে সরে যায়। আয়ু তখন এসে তের কাছে বসে। কি তে, এবার সবকিছু জানতে পারলে তো? আর সবকিছু বুঝতে পারলে তো? বলেছিলাম না আমার ভাইটার সাথে রাগ করো না। আসলে ওর মনটা না একদম নারকলের মতো। বাইরের দিকটা শক্ত হলো, ভেতরে একদম কোমল। তো স্যার এন্ড ম্যাডাম, আপনারা তো দুইজনই এখানে প্রেজেন্ট আছেন, তাহলে আমি কি আমার বক্তব্য পেশ করতে পারি? কি বলবে তুই? আমি কি বলবো সেটা তুই ভালো করে জানিস জাঙ্কুক। আর গ্র্যান্ডমার কথা মনে নেই? গ্র্যান্ডমা কি বলে গিয়েছিল যে তুই যা চাস তাকে নিয়ে সুখে থাকবি। তো এখন তোদের কি ডিসিশন? আয়ু, তুমি ওকে কিছু বলো না। যা করার আর যা ডিসিশন নেওয়ার এখন আমি নেব। আজ তে আর জাঙ্কুকের বাসর রাত। এই যে কিছুক্ষণ আগেই তাদের দুজনের সম্মতিতে তাদের দুজনের বিয়ে হয়েছে। তে এখন তার বাসর ঘরে বসে আছে। তে দরজাটা খোলার আওয়াজ পায়, আর তাতে যেন একটু কেঁপে ওঠে। আর তখন মাথা তুলতে দেখে জাঙ্কুক সেখানে তার দিকে এগিয়ে আসছে। জাঙ্কুক আসা মাত্রই তে ভদ্রমের মতন তার পা ধরে সালাম করতে নিবে, তখনই জাঙ্কুক তাকে আটকে দেয়। এইসব কি করছো তুমি তে? তোমার স্থান আমার পায় না, তোমার স্থান আমার একমাত্র এই হৃদয়। যদি তুমি চাও তবে আমি আমার নিজের জীবনটা তোমার জন্য দিতে পারবো। না জাঙ্কুক, তোমার জীবন আমার জন্য দিতে হবে না। আমি চাই আমরা দুজন যতদিন বাঁচবো একসাথে বাঁচবো। আর হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, সোহা তো আছে আমাদের কাছে, ওই আমাদের মেয়ে। এখন থেকে আমরা দুজন মিলে ওকে দেখাশোনা করব, কারণ ও তো আমাদেরই মেয়ে, তাই না? তুমি ঠিক বলেছো। সব কিছু তো এবার শেষ হলো। তা আমার লাল টুকটুকি আইবিএস বউ কি এবার প্রস্তুত? কিসের কিসের জন্য প্রস্তুত হব আমি? তুমি কি বলছো? এটা বলে সে লজ্জায় মুখ লুকিয়ে ফেলে জাঙ্কুকের বুকে। আমার লাল টুকটুকে বউ তো দেখছি আমার কথায় লজ্জা পাচ্ছে। এভাবে লজ্জা পেলে তো চলবে না, এভাবে লজ্জা পেলে তো আমি এখনই মরে যাব। এগুলো কখনো বলবে না তুমি জাঙ্কুক। আমি থাকতে তুমি কখনো মরতে পারবে না। তাহলে আজ তুমি আমাকে ভালোবাসবে তো তে? তে আর কিছু বলো না, আবার লজ্জায় মাথা নুয়ে
জাঙ্কুকের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেললো। জাঙ্কুকও তাই আর কোনো দেরি করলো না, থেকে কোলে তুলে নিয়ে বিছানার মধ্যে ফেলে দিয়ে তারা চলে যায় তাদের এক অতল গভীর ভালোবাসার সাগরে।